আমার দাদা আসলো অফিস থেকে, আমার মন মেজাজ ভালো ছিল না, আমি বললাম এই যাবে গোলগাপ্পা খেতে, তো দেখলাম যে এক কথাতে রাজি, বললে হয় চল। জামা প্যান্টও ড্রেস চেঞ্জও করলো না, এসে বললে চল আগে গোলগাপ্পা খেয়ে আসি। গোলগাপ্পা খেতে গেলাম, দেখছি প্রচণ্ড ভিড়। আমি বলছি এত ভিড়ে গোলগাপ্পা খাবো কি করে, তো তোমার দাদা বললো 5 মিনিট দাঁড়া না, সাইডে দাঁড়া। সাইডে দাঁড়ালাম, তো আমি তখন মনে মনে ভাবছি বাবা, মানুষের বাবা মাই এত আবদার সহ্য করে, তো স্বামীও এত আমার ভালো যে এক কথাতে আমি আস্তে আস্তে বলতে বলতে একবারে নিয়ে চলে এলো। তো আমি এইটা ভাবতে ভাবতে দেখছি গোলগাপ্পার ওইখানে ভদ্রলোকের ওইখানে এত লাইনে উনি গোলগাপ্পা মানে পরিবেশন করছেন, তার মাঝে একজন মেয়ে বলছে আঙ্কেল তুমি তো বলেছিলে 20 টাকায় 5টা দেবো, তুমি 4টা কেন দিলে, তুমি আরেকটু বেশি দাও, তুমি খুব এটা খারাপ করছো। তখন আরেকজন বলছে আঙ্কেল পেঁয়াজ কম দিচ্ছ, তুমি পেঁয়াজ বেশি দাও না। তখন আরেকজন বলছে আরে আলু তো দাদা কম দিয়েছেন। তখন আরেকজন কি করছে, আরেকজন বলছে তেঁতুলের ওই চাটনিটা খুব বেকার করেছেন আপনি, তেঁতুলের জলটা একদম ভালো না, ওই চাটনির যে জলটা বানিয়েছেন ওই ধনেপাতার চাটনির জলটা ভালো আছে, ওইটাতে ঝাল কম আছে। তা আরেকজন কইছে দাদা আপনার সব জায়গায় 6টা করে দিয়েছে, আপনি 4টা কেন দিচ্ছেন, আপনি খুব চিটিংবাজ। কিন্তু গোলগাপ্পাওয়ালার মাথা এত ঠান্ডা, এত ম্যাথমেটিক্সে তার দিমাগ, সে এক লেভেলে মোটামুটি 21-22 জনকে একসাথে পরিবেশন করছে। দ্বিতীয়ত তার এত আবদার, তা আমি বললাম মনে মনে ভাবলাম আমার স্বামীকে একবার মাত্র বললাম গোলগাপ্পা খেতে নিয়ে যেতে, সে শুনে নিল। তা আমি ভাবছি বাবা, মা বাবা স্বামী এত ভালো সব আবদার শুনে, তো গোলগাপ্পা তো তার উপরে। গোলগাপ্পাওয়ালারা যারা গোলগাপ্পা দেয় তাদেরকে আমি দেখেছি, মানে তাদের দিমাগ কত ঠান্ডা থাকে, কত কিছু তাদের সইতে হয়, সব কিছু সয়ে পরে তারা কিন্তু গোলগাপ্পা পরিবেশন করছে। আমি কিন্তু তাদেরকে স্যালুট করি, সত্যি কথাই। শুধুই বিজনেস হয় না, এদের মাথা যত ঠান্ডা এদের দিমাগ তত তেজ থাকে। আপনাদের আমার সঙ্গে একমত কিনা জানাবেন কমেন্টসে লিখে, আর আপনারা কে কে গোলগাপ্পা খেতে ভালোবাসেন সেটাও জানাবেন।